হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কথা বলবো ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে। তো অলরেডি ট্যাক্স ডে চলে আসছে 30শে নভেম্বর, আমরা সবাই জানি। তো সবাইকে তার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এবার যেহেতু আয়কর মেলা হচ্ছে না করোনার কারণে, সেহেতু প্রত্যেকটা কর অঞ্চলে একটি করে স্পেশাল সার্ভিস উইং খোলা হবে। তো সেই সার্ভিস উইংসে গিয়ে আপনি আপনার ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেন। তো আমরা কীভাবে আপনার ট্যাক্স রিটার্ন আপনার নিজে করে নিজে জমা দিবেন, কোনো অ্যাডভাইজার ছাড়া বা কোনো ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার ছাড়া নিজের ট্যাক্স রিটার্ন নিজে কীভাবে পূরণ করবেন সেটা আমরা দেখাবো। তো এই এক্সেল শিটটি যদি আপনার কাছে থাকে, এটা একটা অটোমেটিক এক্সেল শিট। তো আপনি খুব সহজেই আপনার ট্যাক্স রিটার্ন পূরণ করে সাবমিট করতে পারবেন, কারো কোনো হেল্প দরকার নেই। আপনি জাস্ট এই ভিডিওটা দেখবেন আর আর কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটা কমেন্ট করলে আমি আপনাকে এই এক্সেল শিটটা আপনার ইমেল অ্যাড্রেসে মেল করে দেব। তাহলে আপনি খুব সহজে নিজের ট্যাক্স রিটার্ন নিজে করে জমা দিতে পারবেন, কারো কোনো হেল্প বা টাকা পয়সা দিয়ে করতে হবে না। আর এটা খুব আমি সহজেই খুব সহজভাবে উপস্থাপন করেছি, যাতে করে আপনি সহজে বুঝতে পারেন যে আপনি কোথায় কী ইনপুট দিতে হবে। সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আর বাকিটা আপনি যদি কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, আমি আপনাকে মেল করে এক্সেল শিটটা দিয়ে দেবো, আপনি সহজে করে নিতে পারবেন। তো আজকে আমরা একজন এমপ্লয়ি তার ইনকাম ট্যাক্স রিটার্ন করব, আর অন্যান্যগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা দেখে নেই, এই প্রথম তিনটা শিট এখানে রয়েছে। প্রথমটা হচ্ছে রিটার্ন, তারপর হচ্ছে ক্যালকুলেশন বা কম্পিউটেশন আপনি যেটা বলেন, আর IT10-এর ডাবল বি। এই তিনটা জিনিস আপনাকে করতে হবে, করে প্রিন্ট দিয়ে এর সাথে কিছু ডকুমেন্ট দিয়ে জমা দিতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা আগে প্রথমে শিখব যে কিভাবে একটা ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করতে হয়। দেন আমরা এর সাথে কী কী কাগজপত্র দিতে হবে সেটা আলোচনা করব। তো ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখুন। আশা করি এই ভিডিও দেখলে আপনাদের ট্যাক্স রিটার্ন আপনি নিজেরটা নিজে করতে পারবেন এবং ভবিষ্যতে কোনো কারো কাছে যেতে হবে না, নিজের ট্যাক্স রিটার্ন নিজে করে সাবমিট করতে পারবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের আনসার দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তো প্রথমে আমরা আপনার একটা কম্পিটিশন করব। আপনারা যারা বেতনভুক্ত কর্মচারী, আপনাদের প্রত্যেককে একটা কোম্পানি থেকে স্যালারি স্যালারি সার্টিফিকেট দিয়েছে। আর স্যালারি সার্টিফিকেট এরকম হয়, আমি কনফিউশনাল জিনিস ক্লায়েন্টের চাই উপরে দেখাচ্ছি না। তো স্যালারি সার্টিফিকেট থেকেই আপনার ট্যাক্স রিটার্নটা আপনি সহজে তৈরি করতে পারবেন। তো ট্যাক্স রিটার্ন তৈরি করার জন্য দুইটা জিনিস খুবই জরুরি। একটা হচ্ছে বর্তমান ইনকাম ইয়ারের স্যালারি সার্টিফিকেট, বা আপনার যদি হাউস প্রপার্টি ইনকাম হয় তাহলে হাউস প্রপার্টি ইনকামের ডকুমেন্টস, যদি আপনার ইনকাম ফ্রম বিজনেস হয় বিজনেসের ডকুমেন্ট, তো অ্যাকাউন্টস। তো এখানে আমরা স্যালারি নিয়ে আলোচনা করছি, যারা স্যালারিভুক্ত কর্মচারী তাদেরকে নিয়ে আলোচনা করছি আজকে। তো আমরা একটা স্যালারি সার্টিফিকেট নিয়ে নেব। তো স্যালারি সার্টিফিকেট লাগবে, সাথে লাগবে হচ্ছে আপনার গত বছরে যদি আপনি ট্যাক্সটা সাবমিট করে থাকেন, ওই সাবমিটেড কপিটা যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে, আপনারটা যে ট্যাক্স অ্যাডভাইজার করে দিয়েছে তার কাছে ফোন করে, ভাই আমার গত বছর ট্যাক্স রিটার্ন যে জমা দিয়েছি ওটার কপিটা আমাকে দিয়ে দেন, তাহলে উনি আপনার কপিটা দিয়ে দিতে পারবে। তো ওই দুইটা হলে আপনি নিজের ট্যাক্স রিটার্ন নিজে পূরণ করতে পারবেন। তো নর্মালি একটা স্যালারি সার্টিফিকেট এরকম হয়। তো এখান থেকে ইনফরমেশনটা জাস্ট আমরা আমাদের ট্যাক্স রিটার্নে বসিয়ে দেবো। খুব সহজ, আমি দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে ইনকাম ট্যাক্স কম্পিটিশন শিট। এখানে আমরা আপনার ইনকাম ট্যাক্সটা কত ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হবে সেটা আমরা বের করব। তো প্রথমে রয়েছে বেসিক স্যালারি। তা আমরা চলে যাব স্যালারি সার্টিফিকেট। বেসিক স্যালারি আছে 6,25,610। তা আমরা এটা এখানে সিম্পলি এখানে বসিয়ে দেবো। বেসিক স্যালারি 6,25,610, একদম সহজ। যে কেউ আপনি যা স্যালারি সার্টিফিকেট থাকলে এটা করতে পারবেন। তারপর রয়েছে বোনাস, আমরা দেখে নেব বোনাস এখানে কত আছে। তো বোনাস আছে 1,06,560। তো আমরা এটা সিম্পলি এখানে বসিয়ে দেব 1,06,560। আপনি এখানে বসালে অটোমেটিক এটা দেখেন নিচে যোগ হতে থাকবে। আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট হচ্ছে বসিয়ে যাবেন। তাহলে আপনাকে এই দুইটা গড় পূরণ করতে হবে। দেন হচ্ছে আমরা দেখব হাউস রেন্ট। তা হাউস রেন্ট আমরা দেখে নেব কত আছে আমাদের স্যালারি সার্টিফিকেটে। হাউস রেন্ট আছে 2,29,390 টাকা। 2,29,390 টাকা আমরা এটা বসিয়ে দিলাম। আর এটা অটোমেটিক নিয়ে নিয়েছে, দেখেন অটোমেটিক। আপনি এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন এটা অটোমেটিক 50% অফ বেসিক পে বা 3 লাখ, হুইচ এভার ইজ লয়ার, এটা এখানে অটোমেটিকই নিয়ে নিয়েছে। তো 3,12,000 আছে। তা আমাদের এটা করে নিতে হবে কি 3 লাখ টাকা পর্যন্ত হচ্ছে আপনি
হাউস রেন্ট এক্সাম্পশন পাবেন, তাহলে আমরা এটাকে 3 লাখ বানিয়ে দেব। ওকে, দেন বা যদি আপনার এইটা 3 লাখ টাকার উপরে না যায়, তাহলে আপনি যেটা আছে এটাই থাকবে। কন্ট্রোল জেড দিয়ে দিলাম, এই 3 লাখ এটাই থাকবে। ধরেন এটা 2,92,000 টাকা আসছে, 50%। যদি এটা ইনকাম কম হতো, তো যাই হোক, এটা আমরা 3 লাখ করে দেবো। যেহেতু সর্বোচ্চ 3,12,000 চলে গেছে, তা আমাদের সর্বোচ্চ সীমা হচ্ছে 3 লাখ, তাই আমরা এটা 3 লাখ করে দিয়েছি। ওকে, দেন আমরা কনভেন্স অ্যালাউন্সে যাব। তো কনভেন্স অ্যালাউন্স 30,000 টাকা পর্যন্ত এক্সামটেড। তো আমরা কনভেন্স অ্যালাউন্সে যাই, তো দেখি কত টাকা আছে ওখানে। কনভেন্স অ্যালাউন্স রয়েছে 10,427 টাকা। আমরা এখানে সিম্পলি এটা বসিয়ে দেবো, 10,427 টাকা বসিয়ে দিলাম। তারপরে আছে মেডিকেল, আমরা দেখে নেব মেডিকেল কত। তো মেডিকেল অ্যালাউন্স রয়েছে 72,988 টাকা। তা আমরা 72,988 টাকা বসিয়ে দিলাম। আর এটা 10%, বেসিকে 10% বা 1,20,000, হুইচ এভার ইজ হায়ার হচ্ছে, লয়ার হচ্ছে এক্সামটেড, তাই লয়ার হতে এটা লয়ার। তারপরে আমরা চলে যাব হাউস মেনটেন্যান্স, ইউটিলিটি, লিভ ফেয়ার, আদার অ্যালাউন্স। তা আমরা দেখবো যে হাউস মেনটেন্যান্স বা ইউটিলিটি, লিভ ফেয়ার, স্টেন, আদার অ্যালাউন্স যদি থাকে, সবগুলো এখানে যোগ করে দেবো। তো আমরা দেখি এখানে কি কি আছে। আমরা এখানে দেখতেছি শুধু মার্কেট অ্যালাউন্স আছে, মার্কেট অ্যালাউন্স আছে 82,194 টাকা, আর কিছুই নাই। তো 82,194 টাকা আমরা এখানে বসিয়ে দেবো। বা আমি এখানে দেখেন এই হাউস মেনটেন্যান্স, তো লিভ ফেয়ার, স্পেশাল অ্যালাউন্স বলতে আমি এখানে যে কোনো একটা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে যদি এগুলো জিরো করে দিই, এগুলো নাই, আছে শুধু মার্কেট অ্যালাউন্স। তো মার্কেট অ্যালাউন্সটা আমরা এখানে বসিয়ে দিই। মার্কেট অ্যালাউন্স আছে এখানে 82,194 টাকা। তা আমরা এটা বসিয়ে দিচ্ছি এখানে, ধরলাম 82,194 টাকা। অটোমেটিকলি এখানে নিয়ে নেবে। তো আপনি অন্য থাকলে অন্য কলাম এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখানে শুধু মার্কেট অ্যালাউন্স আছে, আর কিছু নেই। তারপরে রয়েছে প্রভিডেন্ট ফান্ড। তো প্রভিডেন্ট ফান্ডে আমরা দেখব কত আছে, 62,561। তো এখন 62,561 অটোমেটিকলি নিয়ে নিয়েছে 10% অফ বেসিক স্যালারি। তো আপনার এখানে 11,89,730 টাকা আমরা দেখব, এই যে 11,89,730 টাকা। তাহলে আমাদের ট্যাক্স রিটার্ন ক্যালকুলেশন হয়ে গেছে। দেখেন আপনি বসিয়েছেন, অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে। তো আমরা এখন দেখব প্রথম 3 লাখ টাকা পর্যন্ত জিরো, নীল। তাহলে এখানে নীল আছে, নীল। তাহলে এটা কী হবে, নীল হবে এখানে। ওকে, তারপরে প্রতি 1 লাখ টাকার 5% নিয়েছে। তাহলে পরবর্তীতে আমরা দেখব এটা জাস্ট আমরা এই টোটাল যে ট্যাক্স, এখান থেকে এই 3 লাখ মাইনাস করব 1 লাখ। তাহলে পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত হচ্ছে আপনার 10%। তাহলে আমরা এটাকে 3 লাখ বানিয়ে দেব, যেহেতু এটা 3 লাখের উপরে চলে গেছে। তাহলে পরবর্তী এখন আমরা যেটা করব এখান থেকে টোটাল থেকে প্রথমে 1 লাখ টাকা, 3 লাখ টাকা পর্যন্ত নীল, পরবর্তীতে 1 লাখ টাকার উপর 5%, তারপরে 3 লাখ টাকার উপরে ইন্টার দেব। তাহলে আপনার পরবর্তী অ্যামাউন্টের উপর হচ্ছে আপনার 15%। তাহলে ওনার টোটাল ট্যাক্স আসছে 63,103 টাকা। তাহলে আমরা এখন যেটা করতে হবে, আমাদের ট্যাক্স ক্যালকুলেশন শেষ। টোটাল ইনকাম থেকে আপনার ট্যাক্সেবল ইনকাম হয়েছে, আপনার টোটাল ইনকাম ছিল 11,89,730 টাকা। বাট সে এখান থেকে কি পেয়েছে, হাউস রেন্ট পেয়েছে, অ্যালাউন্স, মেডিকেল পেয়েছে, কনভেন্স পেয়েছে, তাই তার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 8,87,352 টাকা। তার উপরে ট্যাক্স আসছে কত, 63,103 টাকা। এখন সে যদি কোনো ইনভেস্ট করে থাকে, তার উপরে কী পাবে সে, ইনভেস্টমেন্ট প্রথম 15% ডিপেন্ড অন দ্য ইনভেস্টমেন্ট, তারপর 10%। প্রথম 15 লাখ টাকার উপরে 15%, পরবর্তীটা অ্যামাউন্টের উপর 10% একটা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা দেখে নিই তার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা অটোমেটিক এখানে চলে আসছে। দেখেন আমি যদি আপনাকে ক্লিক করে দেখাই, ওপরে ওপরে প্রভিডেন্ট ফান্ডের যে অংশটা ছিল, সেটা ছিল ব্যাংক কন্ট্রিবিউশন বা এমপ্লয়ের কন্ট্রিবিউশন। আর এখানে নিচে যেটা আসবে সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড সেলফ বোথ। তো বোথ কন্ট্রিবিউশন এখানে আসছে। তো আপনি যদি কোম্পানি যেটা করেছে প্লাস হচ্ছে
আপনি যেটা করেছেন বোথ কন্ট্রিবিউশন এখানে আসছে, তো এটা অটোমেটিক চলে আসছে। মান্থলি সেভিং স্কিম মানে আপনার ডিপিএস থাকলে আপনি 60,000 টাকা পর্যন্ত এক্সামটেড। ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকলে আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়ামের যে ভ্যালু থাকবে তার উপর 10%। ধরেন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যদি থাকে তাহলে প্রিমিয়ামের আপনার মান্থলি যে প্রিমিয়াম দেন বা তার আপনার টোটাল যে ভ্যালু তার 10% রিসিভার লয়ারটা আমরা 10,000 ধরে দিয়ে দিলাম। সুপারনেশন ফান্ডে যদি কন্ট্রিবিউশন থাকলে না থাকলে জিরো। আপনার যদি প্রাইম সঞ্চয়পত্র থাকে তাহলে এই বছর আপনি 50,000 সঞ্চয়পত্র ব্যয় করেছেন, সাপোজ 50,000 টাকা, তাহলে আপনার 6,95,000 টাকা বিনিয়োগ করেছেন। যদি ডোনেশন থাকে ডোনেশনটা এখানে অ্যাড করতে পারেন, 10,000 টাকা ডোনেশন দিয়েছেন, তাহলে আপনার 4,07,05,122 টাকা আপনি বিনিয়োগ করেছেন। বাট আপনি কত টাকার উপর রিবেট পাবেন সেটা হচ্ছে আপনার টোটাল এলিজিবল অ্যামাউন্ট হবে টোটাল ট্যাক্সেবল ইনকামের 25%। তাহলে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম আমরা দেখে নেব কত, 8,87,352 টাকা। তা আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামের উপরে আপনি 2,21,000 টাকা পর্যন্ত আপনি রিবেট পাবেন। বাট আপনি বিনিয়োগ করেন 7,05,000, বাট ট্যাক্স রুলস অনুসারে আপনি আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামের 25%, হুইচ এভার ইজ লয়ার। তো লয়ার কোনটা আছে, লয়ার আছে আপনার এটা, তাহলে এটার উপরে আপনি ট্যাক্স রিবেট পাবেন। এই দুইটার মধ্যে যেটা লয়ার এটা, তাহলে আমরা ট্যাক্স রিবেট পাবো হচ্ছে এটা এই অ্যামাউন্টের উপরে। আমরা দেখি এটা থেকে আমরা চলে যাব নিচেরটাতে যেটা লয়ার, এটা ক্লিক করে দিলাম, তাহলে সে রিবেট পাবে হচ্ছে আপনার 33,275 টাকা রিবেট পাচ্ছে। আচ্ছা, তার টোটাল ট্যাক্স আসছে 63,103 টাকা, আর সে রিবেট পাচ্ছে 33,000 টাকা, আর সে ট্যাক্স দিয়েছে, ট্যাক্স পেয়েবল তার থাকে 29,227 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। এবার আমরা দেখব সে মিনিমাম ট্যাক্স পেয়েবল তার কিছু নাই, তাহলে আমরা জিরো করে দেবো। আর ট্যাক্স ডিডাকশন সোর্স আমরা দেখব কত, তার রিটার্নে দেওয়া আছে তাকে 37,100 টাকা ট্যাক্স ডিডাক্ট করা হয়েছে, তা আমরা এখানে 37,100 টাকা করে দেব, ট্যাক্স দিয়েছে সে। তাহলে টোটাল ট্যাক্স পেড হচ্ছে তার 37,100 টাকা পরিশোধ করেছে। তাহলে ট্যাক্স টু বি পেড আমরা তার এখান থেকে তার ট্যাক্স দেওয়ার কথা ছিল 29,000, সে দিয়েছে বেশি দিয়েছে, তাহলে 7,227 টাকা সে পরবর্তী বছরে রিবেট পাবে। মানে এই টাকাটা সে ট্যাক্স বেশি দিয়েছে, তার দেওয়ার কথা ছিল 29,027 টাকা, সে দিয়েছে 37,100 টাকা, তাহলে তাকে 7,227 টাকা সে ট্যাক্স এবছর বেশি দিয়েছে। পরবর্তী বছরে সে কী করবে, ওই টাকাটা ট্যাক্স রিবেট হিসাবে দেখাতে পারবে। তাহলে আমাদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শেষ। তাহলে তাকে কী করতে হবে, এটা প্রিন্ট দিয়ে এখানে সাইন দিতে হবে, তাহলে আমাদের কম্পিটিশন শেষ হয়ে গেলো। খুব সহজ, একদমই সহজ। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে এটা পূরণ করার সময় অবশ্যই আমাকে ফোন দিতে পারেন বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তা আশা করি একদমই সহজ। এইটা হচ্ছে আমাদের কম্পিটিশন শিট। এবার আমাদের যেটা করতে হবে 2 নম্বরে রিটার্ন তৈরি করতে হবে। তো রিটার্ন তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথম থেকে আমি দেখাচ্ছি, একদমই সহজ। এখানে ইউনিভার্সাল সেলফে আপনার ক্লিক করবেন, টিকমার্ক দিবেন, আর অ্যাসেসমেন্ট ইয়ার 20-21, যেহেতু আমাদের ইনকাম ইয়ার হচ্ছে 19-20, তো যে বছর ইনকাম ইয়ার হয় তার পরবর্তী বছরটা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। যেহেতু বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইয়ার হয় জুলাই 1 তারিখ থেকে জুন 30, তাই আমরা ইনকাম ইয়ার হবে 19-20, আর অ্যাসেসমেন্ট ইয়ার হবে তার পরবর্তী বছর, দ্যাট মিনস 20-21। তাহলে প্রথমে আপনাকে অ্যাসেসমেন্টের ইয়ারটা আমার লেখা আছে, কিছু করতে হবে না, এখানে কিছু পূরণ করতে হবে না, জাস্ট এখানে একটা ফটো অ্যাটাচ করতে হবে। প্রিন্ট দেওয়ার পরে নেম লিখবেন, আপনার নাম, টিনে যেরকম আছে এরকম, তারপর আপনার টিন নাম্বার দিবেন, তারপর ন্যাশনাল আইডি নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার যদি ওয়াইফ থাকে তার নাম দিবেন, তার যদি টিন থাকে টিন দিবেন, যদি না থাকে নট অ্যাপ্লিকেবল লিখবেন, আর সার্কেল দিবেন। আপনার টিনের মধ্যে সার্কেল দেওয়া আছে, ট্যাক্স জোন দেওয়া আছে, রেসিডেন্ট ক্লিক করবেন, আর আপনি যদি নন রেসিডেন্ট হন তাহলে নন রেসিডেন্ট ক্লিক করবেন। আপনার এমপ্লয়ার মানে আপনি যেখানে চাকরি করছেন তার ঠিকানা দিবেন, তার আপনার প্রথম প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, তারপর টেলিফোন নাম্বার আপনার অফিসেরটাও দিতে পারেন, বাসাটাও দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ ইনকাম ডিউরিং দ্য ইনকাম ইয়ার ইন্ডিয়া 30/6/2000, এটা হবে আমরা 20-এর জন্য করছি 2020। এখন আপনাকে স্যালারিজ দেখেন 887, ওখান থেকে অটোমেটিক এখানে সব চলে আসছে, তাহলে আপনাকে এত টাকা ট্যাক্স দিতে হবে। এর মধ্যে আপনি ট্যাক্স পেয়েবল এত টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে।
আপনি দিয়েছেন 31,700 টাকা, 7,272 টাকা আপনাকে পরবর্তী বছর রিটার্নে আপনি পাবেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে অটোমেটিক শিট করা আছে, ওটার সাথে লিঙ্ক করা, মানে ক্যালকুলেশনের সাথে এটা অটোমেটিক লিঙ্ক করা আছে, আপনাকে কিছুই করতে হবে না। আপনি জাস্ট হচ্ছে ওটা ক্যালকুলেশন করলে অটোমেটিক এটা হয়ে যাবে। জাস্ট এখানে আপনাকে নামটাম এখানে এসে আপনার নাম চেঞ্জ করবেন। আর একটা কথা বলে দিচ্ছি, এখানে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, যদি আপনার এই বছর আপনি 7,272 টাকা ট্যাক্স বেশি দিয়েছেন, তো পরবর্তী বছরে যখন আপনার এই রিটার্নটা করবেন তখন এই 7,272 টাকা এখানে চলে আসবে। দ্যাট মিনস আপনি যে টাকাটা এই বছর বেশি দিবেন পরবর্তী বছরে অ্যাডজাস্টমেন্ট দিবেন। আমরা ধরে নিলাম সে গত বছরে আপনার 4,000 টাকা দিয়েছে, তাহলে আমরা এখানে 4,000 টাকা বসিয়ে দেবো। আমি বসাচ্ছি না, যদি আপনার ট্যাক্স রিটার্নে গত বছর ট্যাক্স বেশি দিয়ে থাকেন তাহলে এটা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তারপরে আপনার এখানে নাম, প্রথমে নাম দিতে হবে, তার বাবার নাম দিতে হবে, টিন নাম্বার দিতে হবে, এখানে ডিক্লারেশন প্লেস কোথায়, ঢাকা, ঢাকারও ঢাকা, কুমিল্লার কুমিল্লা, ডেট, আর সিগনেচার আপনার সিগনেচার দিতে হবে, নিচে আপনার নাম লিখবেন। আর এখানে আপনি কি কি দিচ্ছেন, তাহলে আপনি স্যালারি সার্টিফিকেট দিচ্ছেন 1 কপি, তারপরে আপনি দিচ্ছেন ইনভেস্টমেন্টের কাগজ দিচ্ছেন, ধরেন আপনার ইনভেস্টমেন্টের কাগজ দিবেন। ইনভেস্টমেন্ট হতে পারে আপনার ডিপিএস থাকলে ডিপিএস এর কাগজ দিবেন, সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্র দিবেন, ঠিক আছে, ডোনেশন থাকলে ডোনেশনের কাগজ দিবেন। ঠিক আছে, এখানে আপনি যেগুলো থাকবে এগুলো লিখে দিবেন। 3 নম্বর চাইলে আপনি 3 নম্বর বাড়িয়ে নিতে পারেন। 3 নম্বর আপনি কি দিতে চান, আপনি ডোনেশন ডকুমেন্ট দিতে চান, তাহলে আপনি লিখবেন ডোনেশন, তাহলে আমরা এখানে লিখে দেবো ডোনেশন। ঠিক আছে, তাহলে আপনি ডোনেশনের পেপার দিয়েছেন, ইনভেস্টমেন্ট দিয়েছেন, স্যালারি সার্টিফিকেট দিয়েছেন। ব্যাংক স্টেটমেন্ট চাইলে ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, না দিলে কোনো একটা প্রবলেম নেই। তো এখানে আপনার সিগনেচার পিন দিয়ে সিগনেচার করে দিতে হবে। তারপরে স্টেটমেন্ট অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, তো এখানে যেটা হচ্ছে আপনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি স্টেটমেন্ট মানে ব্যালেন্স শিট যদি মিলে যায় তাহলে আপনার ট্যাক্স রিটার্নে কোনো প্রবলেম নেই। তো আমরা দেখবো যে ব্যালেন্স শিট মিলে কিনা। তো এখানে আপনার নাম দিতে হবে, এখানে আপনার টিন নাম্বার দিতে হবে, আর এখানে এগ্রিকালচার ইনকাম থাকলে আপনি অবশ্যই এখানে দিবেন, আর না থাকলে দিবেন না। আর এগ্রিকালচার কোনো প্রপার্টি থাকলেও এখানে দিবেন, না থাকলে দিবেন না। ইনভেস্টমেন্টের মধ্যে আপনার যদি ধরেন এখানে প্রিভিয়াস ইয়ার 50,000 টাকা আছে, দেখেন প্রিভিয়াস ইয়ারগুলো এখানে বসাবেন। শেয়ার ডিবেঞ্চারে প্রিভিয়াস ইয়ারে ধরেন 30,000 ছিল, এই বছরে আবার 30,000, এরকম থাকলে বসাবেন, না থাকলে নাই। ঠিক আছে, আপনার গত বছরেরগুলো এখানে বসাবেন, আর এই বছরেরগুলো এখানে বসাবেন, আর এই বছরের যতগুলো বসাবেন এগুলোর এগেনস্ট ডকুমেন্ট দিবেন যে আমি এটা বিনিয়োগ করেছি, এটা একটা ডোনেশন দিয়েছি। তারপরে দেখেন হচ্ছে আপনার টাইপে মোটর ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যদি মোটর ভেহিকেল থাকে তাহলে এখানে আপনার নাম্বার, ভেহিকেল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। আর জুয়েলারি অ্যান্ড কোয়ান্টিটি কস্ট, টনতলা বাই ভ্যালু আননোন থাকলে ভ্যালু আননোন দেওয়ার দরকার নেই। ধরুন আপনি ম্যারেজ গিফট পেয়েছেন, বা গাড়িও আপনি ম্যারেজের বিবাহের কারণে গিফট পেয়েছেন, বা কোনো কারণে গিফট পেয়েছেন, সেটা আপনি উল্লেখ করে দেবেন, গিফট প্লাস বাই। এখানে লিখতে পারেন টাইপের মোটরসাইকেল গিফট অফ বাই। ফার্নিচার কস্ট আপনি দিতে পারেন, এখানে প্রিভিয়াস এটা দিবেন, এখানে ইনকাম এটা দিবেন, এই বছর এটা দিবেন। ঠিক আছে, তারপরে ইলেকট্রনিক ইকুইপমেন্টও সেম, আপনি যদি কিনে থাকেন তাহলে দিবেন প্রিভিয়াস ইয়ারটা এখানে, এই বছরটা এখানে। তারপর আপনার ক্যাশ এট ব্যাংক, ক্যাশ এট হ্যান্ড, হাতে কত টাকা আছে, আর ক্যাশ এট ব্যাংক, ব্যাংকে কত টাকা আছে। তবে হাতে টাকা রাখা ভালো, যখন আপনি নতুন কিছু কিনবেন সেক্ষেত্রে আপনার এটা সহায়ক একটা ভূমিকা সে পালন করবে। তারপরে আপনার টোটাল অ্যাসেটটা আপনার এখানে যোগ হয়ে চলে আসবে। তারপর আপনার লাইবিলিটি আপনার যদি আনসিকিউর্ড লোন থাকে, আনসিকিউর্ড লোন বলতে কোনো মহাজনী লোন বা কার কাছ থেকে ধার নিয়েছেন, যদি মর্গেজ লোন থাকে তাহলে এখানে দিবেন, ব্যাংক লোন থাকলে দিবেন, ক্রেডিট কার্ড থাকলে দিবেন। যদি আপনার আদার কোনো লাইবিলিটি থাকলে এখানে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার লাইবিলিটি থেকে অ্যাসেট যা বাদ দেওয়ার পরে আপনার হাতে এত টাকা আছে। তো এখন যেটা করতে হবে এটা হচ্ছে কি, প্রিভিয়াস ইয়ারে ইনকাম ইয়ারে আপনার অ্যাসেট কত ছিল আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। এটা তো এই বছরের, প্রিভিয়াস ইয়ারটা আপনি এখানে বসিয়ে দিতে হবে, সেজন্য আপনার প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স রিটার্নটা লাগবে। ওখানে গিয়ে দেখবেন যে আপনার নেটওয়ার্ক কত ছিল, ওটা ডাস্ট করে এখানে বসিয়ে দিলে আপনার হয়ে যাবে। আর এখানে এটা অটোমেটিক করা আছে, এগুলো অটোমেটিক কিছু করতে হবে না। তাহলে আপনার দেখেন এখানে ওনার এটা মিলে নাই, তাহলে এটা মিলাতে হবে। কেন, এখন এটা যদি জিরো হয়ে যায়, এখানে যদি জিরো হয় তাহলে বুঝবেন আপনার ব্যালেন্স শিট মিলে গেছে। তো জিরো যদি না হয় তাহলে ব্যালেন্স শিট মিলেনি, তাহলে আমরা এটাকে এখন মিলাতে হবে। তো মিলাতে হওয়ার জন্য যদি না মিলে যেটা করবেন সহজ পদ্ধতি, আপনার যদি সব ঠিকঠাক থাকে, যদি না মিলে তো মনে করবেন যে আপনার ক্যাশে গরমিল আছে, আপনি ক্যাশে অনেক টাকা বাড়িয়ে রেখেছেন। তা আমি এটা 496
496,062.73। দেখেন আপনার জিরো হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে আপনার ব্যালেন্স শিট মিলে গেছে। যদি আপনার অন্যান্য সব কিছু এখানে ঠিক থাকে, দেখেন আপনি যা যা বসিয়েছেন সব ঠিক আছে, যদি দেখেন যে এমন পার্থক্য হয় তখন আপনাকে ক্যাশে এটাকে হ্যান্ডেল করতে হবে। তো ক্যাশে আপনি টাকাটা বাড়ি বা কমিয়ে দিলে, কারণ আপনি ক্যাশে যে টাকাটা বসিয়েছেন সেটা তো আসলে কোনো ডকুমেন্টেড এভিডেন্স নয়, ডকুমেন্টের টাকাও নয়, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে এটা বাদ সরিয়ে দিলে হয়ে যাবে। দেখেন আপনার ব্যালেন্স শিট মিলে গেছে, আপনার 11 লাখ এত টাকা ছিল, এর মধ্যে আপনার এই বছরের রিটার্ন ইনকাম আসছে এত টাকা, আর ট্যাক্স এক্সাম্পটেড ছিল এত টাকা, টোটাল 11,99,000 টাকা টোটাল মিলে গেছে। তো এই হচ্ছে আপনাদের রিটার্ন। এখানে যেটা করতে হবে, আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি কী কী দিবেন। স্যালারি সার্টিফিকেট দিতে হবে, যদি আপনার হাউস প্রপার্টি হয় তাহলে ডিড ও রেন্টাল এগ্রিমেন্ট দিতে হবে, ডকুমেন্টস সাপোর্টিং আদার ইনকাম লাইবিলিটি শোন, তাহলে আপনার যদি অন্য কোনো আদার ইনকাম থাকে তাহলে তার অ্যাকাউন্টস দিতে হবে, ডিটেল অফ ইনভেস্টমেন্ট, যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন ইনভেস্টমেন্টের ডিটেলস ডকুমেন্ট দিতে হবে, কম্পিটিশন ইনকাম অ্যাকর্ডিং ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, মানে কম্পিটিশনটা এই যে ক্যালকুলেশনটা করলাম সেটা দিতে হবে। আর প্রপার্টি ইউনিয়ন সাপোর্ট ফর ট্যাক্স পেমেন্ট, আপনি যে ট্যাক্স পেমেন্ট করেছেন সেটা কি ট্রেজারি চ্যানেলের মাধ্যমে করেছেন, নাকি পে অর্ডারের মাধ্যমে করেছেন, নাকি ব্যাংক চেকের মাধ্যমে দিয়েছেন, তা দিতে হবে যদি আপনার ট্যাক্স দিতে হয়। আর অলরেডি যদি কেটে থাকে তাহলে তো কিছু দিতে হবে না, আপনি স্যালারি সার্টিফিকেট দিলে এনাফ। তারপরে এখানে অ্যাকাউন্ট রিসিপ্টে এসে আপনাকে অটোমেটিক এগুলো সব কিছু আপনার নাম লিখতে হবে, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার লিখতে হবে, আর এখানে টিন নাম্বার দিতে হবে, আর বাকিগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে। অটোমেটিকলি লিঙ্ক করা আছে, প্রত্যেকটাই লিঙ্ক করা আছে, আপনাকে কিছুই করতে হবে না, এখানে অটোমেটিক চলে আসবে। তো আশা করি আপনারা এই রিটার্নটা সহজে তৈরি করতে পারবেন। তো আমি যে জায়গায় আপনাকে হাত দিতে হবে সেই জায়গাগুলো গ্রিন করে দেবো, আপনি শুধু সেগুলোতেই এন্ট্রি দিবেন, বাকিগুলোতে হাত দিবেন না, তাহলে অটোমেটিকলি আপনার ট্যাক্স রিটার্নটা রেডি হয়ে যাবে। দেন হচ্ছে আপনি প্রিন্ট দিয়ে সাইন করে সাবমিট, সাপোর্টিং ডকুমেন্ট সহ সাবমিট করে দিবেন। এবার আইটি 10 ডাবল বির কথা, লাইফস্টাইল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। এটা আসলে ম্যান্ডেটরি না, তবে আপনি আমার পরামর্শ এটা দিয়ে দিবেন সাথে করে। এখানে আপনার নাম লিখবেন, আর এখানে টিন নাম্বার দিবেন, আর এখানে আপনার পার্সোনাল এক্সপেন্স কস্ট, সব কস্ট, সবাই আসলে কস্ট কমিয়ে দিয়ে অভ্যস্ত, কমিয়ে দিতে চায়, তো আপনিও কমিয়ে দিবেন। এটা দিলে কি হবে, অলরেডি দেখেন এইটার সাথে আপনার এই লিঙ্ক করা আছে, অটোমেটিকলি আপনার এখানে চলে গেছে এক্সপেন্সটা, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনি ওখানে অ্যামাউন্টগুলো বসালে এই যে এখানে এক্সপেন্স, পার্সোনাল এক্সপেন্স অটোমেটিকলি এখানে চলে আসছে, এটার সাথে লিঙ্ক করা আছে, অটোমেটিকলি লিঙ্ক করা আছে। তো আপনি শুধু জাস্ট এখানে অ্যামাউন্টগুলো বসালেই হবে। তাহলে আপনাকে যেগুলো করতে হবে আমি শুধু সেইগুলো গেইন করে দেবো। তো গেইন করে দিলে আপনি এছাড়া অন্য কোথাও হাত দিবেন না, তাহলে আপনার এই তিনটাতে গ্রিনগুলোতে আপনাকে হাত দিলে হবে। এই গ্রিনগুলো আপনি বসাবেন, বাকি কোথাও হাত দিতে হবে না। তাহলে আপনারা যারা ট্যাক্স রিটার্ন পূরণ করে নিজে নিজে করে সাবমিট করতে চান, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন, একদমই সহজ। তো আপনারা যারা এই অটোমেটেড অ্যাক্সেস শিটটি পেতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেসে কমেন্ট করেন, আর আমি অবশ্যই ডিসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, আপনি ইমেলও করতে পারেন। আর আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনার কোনো কনফিউশন থাকে তখন আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনি আপনাদের সকল কনফিউশনের ব্যাপারে আপনাদের যদি প্রশ্ন থাকে তার প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।